নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভির স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আমাদের কিন্তু ACCC কাউন্সিলিংয়ের রাউন্ড 2 শেষ হয়ে গেছে, আর আমি ওয়েস্ট বেঙ্গলে কাট অফের যে পার্টটা থাকে সেটা কমপ্লিট করে দিয়েছি। অর্থাৎ জেভিরয় অ্যান্ড আদার্স যে BHMS কলেজ আছে, সেটা স্টেট হোক অথবা সেন্ট্রাল, সব কিন্তু আমি কভার করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লিজ চ্যানেলটিকে ভিজিট করো আর ভিডিওগুলো দেখো, ঠিক আছে? এবার আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অল ইন্ডিয়াতে যে কাট অফটা গেছে সেটা আমরা ডিসকাস করব, আর সেটা কিন্তু বেশ শকিং, ঠিক আছে? জেনারেলি আমি সবসময় বলে থাকি যে অন্যান্য কাউন্সিলিংয়ের স্টুডেন্টরা পার্টিসিপেট করে, আয়ুষটাকে নিগলেক্ট করে, তারপরে এরা বুঝতে পারে যে না আয়ুষই তাদের হবে, কারণ অন্য কাউন্সিল তাদের হবে না। তারপরে তারা সেকেন্ড রাউন্ডে আসে, সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার জন্য সেকেন্ড রাউন্ডে কিন্তু কাট অফ ইনক্রিজ করে যায়। বাট এটা কিন্তু অল ইন্ডিয়া ক্ষেত্রে সত্যি নয়, ঠিক আছে? অল ইন্ডিয়াতেও হয় কিন্তু খুব মাইনার লেভেলে, তো সেরকম একটা কাট অফ ডিফারেন্স বোঝা যায় না। কাট অফ জেনারেলি প্রতি বছর কিন্তু ডিক্রিজ করে। ওয়েস্ট বেঙ্গলে এই ডিফারেন্সটা তোমরা পাবো না। জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে কাট অফটা এভরি ইয়ার সেকেন্ড রাউন্ডে ইনক্রিজ করে, বাট এবছর যেহেতু সব কিছুর এক্সেপশন হচ্ছে, তো সেটা ডিক্রিজও করতে পারে। আমি সেটা নিয়ে বিশেষ কিছু প্রেডিকশন করবো না। যদি কেউ সিট ম্যাট্রিক্স দেখে প্রেডিক্ট করার চেষ্টা করে থাকে তাহলে সে আলাদা, আমি এত পারবো না, কারণ ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে প্রেডিকশনগুলো কিন্তু ঠিক হয় না, কারণ স্বাভাবিক পসিবল না। যোগাশ্রী নিয়ে কেউ প্রেডিকশন করতে পারবে না। যোগাশ্রী কে নেবে আর কে নেবে না সেটা নিয়ে প্রেডিকশন করা প্রচণ্ড টাফ। কোন স্টুডেন্ট শুধুমাত্র BMS নেবে অথবা কোন স্টুডেন্ট BMS অথবা BHMS এর জন্য চেষ্টা করবে সেগুলো বলা মুশকিল। এক লোকদের মেন্টালিটি শুনে, স্টুডেন্টদের মেন্টালিটি শুনে কিছুটা অ্যাজাম্পশন করা যেতে পারে, বাট সেটা এক্সাক্ট কাট অফ বলা মুশকিল, ঠিক আছে? ওই জন্য আমি এক্স্যাক্টলি এক্সপেক্টেড কাট অফটা এবছর বানাচ্ছি না, তোমাদের জন্য জাস্ট কাট অফগুলো তুলে ধরছি। আপাতত আমরা দেখে নেব যে অল ইন্ডিয়া আয়ুষে BMS আর BHMS-এ কী কাট অফ গেছে, কোন কলেজে লোয়েস্ট কাট অফ গেছে। আর আবার এটা বলে রাখছি, এটা কিন্তু আমরা ফার্স্ট রাউন্ডে যা দেখেছি ওর থেকে কিন্তু সেকেন্ড রাউন্ডে কাট অফটা অনেকটা কমেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি অনেকটাই কমেছে। তো যাদের মোটামুটি মনে হচ্ছে যে না আমরা একটু চান্স নিয়ে দেখি, তারা কিন্তু থার্ড রাউন্ডে অবশ্যই অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলে পার্টিসিপেট করো। যদি তোমাদের স্টেটে না হয়ে থাকে তোমরা কিন্তু অল ইন্ডিয়াতে কলেজ পেয়ে যাবে, ওকে? তো এখন দেখে নেওয়া যাক। সো ফার্স্টে আমরা দেখে নেব যে BMS-এ কী কাট অফ গেছে, ঠিক আছে? জেনারেলি কাট অফ গেছে হলো 91,515, মার্কস হচ্ছিলো 588, আর এটা গেছে হচ্ছে গদক কর্ণাটকা। এটাতে জেনারেলি ফার্স্ট রাউন্ডে এখানেই লোয়েস্ট কাট অফ ছিল, সেকেন্ড রাউন্ডে এতেই লোয়েস্ট কাট অফ আছে। এই কলেজটা নতুন ওপেন হয়েছে বেসিক্যালি, আর কাট অফটা 588 স্ট্যান্ডার্ড মার্কস। এটা আরও কমবে, এটা ধরে নাও 575-এর কাছে চলে যাবে স্টে ভ্যাকান্সি অবধি, ঠিক আছে? আশা করছি। OBC-তে কাট অফ র্যাঙ্ক আছে হলো 95,059, ঠিক আছে? মানে কত মার্কস হচ্ছে 585, আর সেম কলেজই গদক কর্ণাটকাতেই হয়েছে। EWS-এর কাট অফটা কিন্তু আবার ইনক্রিজ হচ্ছে। এই যে কারণ EWS-টা লোকে পরে বুঝতে পারছে যে না আমার মার্কসটাকে আমি ইউটিলাইজ করে একটা কলেজ পেতে পারি, ফার্স্টে তারা অন্যান্য জায়গায় চেষ্টা করছে। আমার এখন প্রচুর ক্যান্ডিডেট আছে যারা EWS ফার্স্টে ছিল বাট তারা অ্যাপ্লাই করেনি, তাদেরকে আমি নিয়ে এসেছি যে তোমাদের মার্কস হবে, তোমাদের কলেজ হবে, তারপরে তারা অ্যাপ্লাই করছে, তারপরে তারা কলেজ পাচ্ছে। তো এরকম কেস হয়, এই জন্য প্রপার কাউন্সিলিংয়ের দরকার হয়। আদারওয়াইজ যদি শুধু ফর্ম ফিল আপ করে মার্কস করে কাউন্সিলিং হয়ে যেত তবে আমাদের আর কী কাজ ছিল। EWS-এ কাট অফ গেছে হচ্ছিলো 95,785, মার্কস হচ্ছে 584, আর এটা হচ্ছিলো আয়ুর্বেদ মহাবিদ্যালয় হুবালিতে, ঠিক আছে? এরপরে নেক্সট SC-তে কাট অফ র্যাঙ্ক গেছে 2,46,772, মার্কস হলো 473। এটা কোথায় গেছে? এটা হচ্ছিলো ওয়ারাঙ্গল তেলেঙ্গানাতে, ঠিক আছে? SC-তে 473 স্ট্যান্ডার্ড কাট অফ, ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবে অনেকটাই হাই যাচ্ছে অ্যাকচুয়ালি SC-তে কাট অফ, তো সেই হিসাবে এটা কিন্তু স্ট্যান্ডার্ড কাট অফ আছে। আর ST-তে কাট অফ র্যাঙ্ক হলো 3,26,116, মার্কস হচ্ছে 425, আর এটা হলো সাঙ্গালি মহারাষ্ট্রতে, ঠিক আছে? ST কাট অফ ওটা নিয়ে আমাদের বিশেষ কিছু ডিসকাশনের নেই, ওটা একটু বেশি আছে সবসময়, তোমরা দেখতেই পাচ্ছ। বাট ওভারঅল কিন্তু BMS-এ কাট অফে বেশ ইম্প্যাক্ট এসছে সেকেন্ড রাউন্ডে, আর এটা আমার আরও ধারণা যে পরের রাউন্ডগুলোতে কিন্তু কাট অফটা আরও কমবে। তো তোমরা কিন্তু অবশ্যই এই ACCC কাউন্সিলিংটাকে একটু নজরে রাখতে পারো। তাছাড়া এখন প্রচুর স্টুডেন্ট আছে যারা এখান থেকে বেরিয়েই যাবে, আউট অফ দ্য কাউন্সিলিং হয়ে যাবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু এর থেকে যা একটু কম কম মার্কসের দিকে আছে তারা কিন্তু এরা চেষ্টা করে দেখতেই পারে, ঠিক আছে?
নেক্সট আমরা দেখে নেবো যে বিএইচএমএসে কী কাট অফ গেছে, আর এটা তো বেশ কম গেছে, ঠিক আছে। এই কাট অফটা আমাকে অনেকটা আগের বছরের কাট অফটাকে একটু রিমাইন্ড করাচ্ছে, নাহলে এত যা কাট অফগুলো দেখছিলাম এগুলো একটাও মনে হচ্ছে না যে না 2023 বা 2024 কাট অফ বানাচ্ছি, মনে হচ্ছে 2023 বা 2027 কাট অফ বানাচ্ছি, আমার প্রত্যেকটা এরকমই মনে হচ্ছে। এই বিএইচএমএসের কাট অফটা একটু ওই ধারণাটা দিচ্ছে যে না আমি ঠিকঠাক ওই 2023 বা 24-এরটাই বানাচ্ছি। জেনারেলি কাট অফ র্যাঙ্ক গেছে হলো 1,80,701, আর মার্কস হচ্ছে 517। এটা হয়েছে হলো ত্রিবানিয়াপুরম, এটা সাউথের একটা কলেজে স্টেটে হয়েছে এটা, ঠিক আছে। সেখানে কাট অফ গেছে 517। ওবিসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 1,94,955, মার্কস হচ্ছে 507, আর এটা হচ্ছে হলো বদোদরা গুজরাতে, ঠিক আছে। ইডাব্লিউএসে দেখেছো কাট অফটা কিন্তু 500 নিচে নেমে গেছে, ঠিক আছে। সো আমি এটাই বলছি যে ইডাব্লিউএসটা হয়তো ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ইডাব্লিউএসের সঙ্গে খুব কম ভালো ইউটিলাইজ হচ্ছে, বাট অল ইন্ডিয়া রেসপেক্টে যদি তোমরা যদি দেখো সেখানে কিন্তু বিএইচএমএসের কাট অফটা আস্তে আস্তে কমছে, তো তোমরা কিন্তু এটাকে একটা চোখ রাখতে পারো এইদিকে, ঠিক আছে। কাট অফটা দেখে নাও। ইডাব্লিউএসে 498 চলে গেছে। এসসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে 3,21,440, মার্কস হচ্ছে 428, অনেকটা কম। তোমরা এর আগে যা কাট অফ দেখেছো সেই তুলনায় কিন্তু 428 এসসিতে বিএইচএমএসের জন্য অনেকটাই কম, ঠিক আছে। এটা কোথায় হচ্ছে বিএইচডিএফ গুজরাট। তোমরা যদি ফার্স্ট রাউন্ডের কলেজ দেখে থাকো সেখানে কিন্তু সব কলেজ, সব প্রত্যেকটা ক্যাটাগরিতে যা কাট অফ ছিল প্রত্যেকটা কিন্তু একটাই কলেজ থেকে ছিল, বিএইচডিএফ, বাট এখানে আপাতত শুধু এসসিতে গেছে 428। আর এসটিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 4,35,973, মার্কস হচ্ছে 371, আর এটা হচ্ছে হলো আজমগড়ে। সো তোমরা যদি মার্কসগুলো দেখো তোমাদের হয়তো মনে হবে যে না এই মার্কসগুলো তো ওয়েস্ট বেঙ্গলে তো একদমই পসিবল না সেটা, তবে কি আমরা অল ইন্ডিয়াতে চেষ্টা করবো। দেখো তোমাদের যদি কোর্স স্পেসিফিক হয়ে থাকে যে না আমাদের কোর্স পাওয়া চাই, দেখো আপাতত 517 বা 507 যেটা আছে সেটা কিন্তু কমে 500-র কাছে যাবে, আবার 500 নিচেও নামবে। তো তোমাদের এগুলো মাথায় রেখে চলতে হবে যে না আমাদের কী দরকার, আমাদের যদি 5টা বা 6টা ড্রপ হয়ে থাকে তবে আমার মতে তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের চেষ্টা করে একটা কোর্স নিয়ে নেওয়া উচিত। আর যদি তোমাদের টার্গেট হয়ে থাকে যে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা কলেজ লাগবে তবে আমরা নেক্সট ইয়ার চেষ্টা করবো, ইন দ্যাট কেস অল ইন্ডিয়ার দরকার নেই। অল ইন্ডিয়াতে সিট নষ্ট করে বেকার 20,000 টাকা জলাঞ্জলি দেওয়ার কোনো রকম দরকার নেই। এগুলো পার্সোনাল মেন্টালিটির উপর ডিপেন্ড করে, এগুলো আলাদা বিশেষ কিছু নেই, ঠিক আছে। সো এরকমই জাস্ট ছোটোখাটো কাউন্সিলিং টক্সের জন্য বেসিক্যালি কাউন্সিলিংয়ের দরকার হয় যাতে তোমরা প্রপার গাইডেন্স পাও, ঠিক আছে। এই জন্য আমি পেড কাউন্সিলিং সার্ভিসটা রেখেছি। যদি তোমাদের মনে হয় তোমরা পেড কাউন্সিলিং করাবে থার্ড রাউন্ডের জন্য, কারণ এখনও ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিং, এমবিবিএস বিডিএস কাউন্সিলিং, এই অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং, এগুলো প্রত্যেকটারই লাস্টের দিকে রাউন্ডগুলো বাকি আছে। আর এই রাউন্ডে সিট যেমন একটু কম বাকি থাকে এটাও সত্যি কথা, আবার এটাও সত্যি কথা কাট অফ কিন্তু অনেকটা কমেছে। বেসিক্যালি কাট অফ কিন্তু এই লাস্টের দিকে অনেকটা কমেছে, ঠিক আছে। তো এগুলো মাথায় রেখে আমি বলছি যদি তোমাদের মনে হয় তোমরা কিন্তু পেড কাউন্সিলিং সার্ভিস নিতে পারো, আমি তোমাদের পার্সোনালি গাইড করে দেবো, যেরকমভাবে সাহায্য হয় আমি তোমাদের করবো, ঠিক আছে। এমন কোনো ব্যাপার নেই যে না প্রফেশনাল কাউন্সিলিং যে না এইটুকুনি পাবে ওইটুকুনি পাবে, যতটা হয় অ্যাজ এ দাদা হিসাবে যতটা হয় তোমাদের আমি হেল্প করে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই, ওকে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।